ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে একে একে ৩৮ মামলার আসামি হলেও এখনও চাকরিতে বহাল আছেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। পলাতক এই কর্মকর্তাকে এখনও চাকরিচ্যুত করা হয়নি, যদিও পুলিশ সদর দপ্তরের পলাতক তালিকায় ১ নম্বরে রাখা হয়েছে তার নাম। চাকরি জীবনের শুরু থেকেই নানা বিতর্কের জন্ম দিয়েছেন এই কর্মকর্তা। ২০১১ সালের জুলাইয়ের জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি। গোয়েন্দা পুলিশে মানুষকে তুলে নিয়ে গিয়ে ভাত খাইয়ে ভিডিও ছেড়ে দেওয়া, বিরোধী দলের প্রতিটি আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও লাঠিসোঁটা উদ্ধার, প্রতিদিনই সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা, তারকাদের সাথে ফটো সেশন, যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা, হেফাজতের নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, এমন নানান নেতিবাচক কাজে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত এই কর্মকর্তা। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতন আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। তার এই কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। হাইকোর্টের এমন মন্তব্যের পরও ওই ৬ সমন্বয়কারীকে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় ১ সপ্তাহ। পরে ১ আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ ২ আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে গা ঢাকা দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে ২০তম বিসিএস এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪ আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বিপিএম পদকে ভূষিত হন। এর আগে তিনি ২ বার পিপিএম পদক লাভ করেন। ২০২২ সালের ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। একই বছরের ১২ জুন তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেছেন। ঈশ্বর চৈতি, বাংলাদেশ প্রতিদিন।